শুভেচ্ছা জানাচ্ছি, শুভ বিকেল জানাচ্ছি সবাইকে। ঘড়ির কাঁটায় বিকেল ৫টা, আর এই মুহূর্তে নিশ্চয়ই আপনারা ব্যস্ত হয়ে গেছেন, যেহেতু ইফতারের সময়টা চলে আসছে। আজকে ২১ রমজান, প্রস্তুতি নিশ্চয়ই নিয়ে ফেলেছেন। আজ আমি কথা বলছি শুরু থেকেই যে বিষয়টি, সেটি হচ্ছে যে আপনার বন্ধুদের সাথে কি ছোলা মুড়ি আর জিলিপির যে সম্পর্ক, সেরকম সম্পর্ক? লিখুন এই কথাগুলো, কারণ আজ কথা বলছি এ বিষয় নিয়ে। আর ব্যান্ডের গান শোনাচ্ছি, আপনার পছন্দের ব্যান্ডের গানের কথাটি লিখে পাঠাবেন এই প্রত্যাশা করছি। সেই সাথে যে কথাটি এখানে হোক না কেন, শখ করে কিন্তু বিভিন্ন জায়গায় কেনাকাটা করতে যায়। আপনি যাচ্ছেন কোথায়, বা এবারে কি কি কেনার পরিকল্পনা রয়েছে, যেটা এখনও মাথায় রয়েছে, সেটা প্রকাশ্যে আসেনি? লিখুন, সঙ্গে থাকুন। আমার পোস্টের প্রথম পোস্টে দেয়া যে ছিল, সেখানে কিন্তু কমেন্ট করেছিলেন কে, সে কথাটি দেখতে চাই। আলী আশরাফ, তিনি শুভ বিকেল জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে, লাইভেও আপনি রয়েছেন। অন্য বন্ধুরাও আসুন, এমনটাই প্রত্যাশা করছি। বলছেন ভালো গানের ব্যান্ড দেওয়ার শুভেচ্ছা জানিয়েছেন। আমি অনলাইনে শাহী ক্ষীর বরফি আগামী ঈদের জন্য আনছি। আচ্ছা, দারুণ একটি আইটেম, ভালো হবে যদি সত্যি সত্যি আপনি পেয়ে যান। আর বলেছেন তোমার দিল কি দয়া হয় না, সম্প্রচারিত এই গানটি ভালো লাগলো। ধন্যবাদ। আমাদের এই অনুভূতিগুলো কিন্তু ভালো লাগে, যে আমরা অনুষ্ঠান যখন করি তখন কিন্তু পরিকল্পনায় থাকে যাতে শ্রোতারা অনুষ্ঠান শুনে তাদের মন্তব্যটা জানান, কিন্তু সাথে এটিও জানাবেন যে আপনার যারা বন্ধু রয়েছে তাদের সাথে কি ছোলা মুড়ি জিলিপির সম্পর্ক, নাকি একদল আছে যে জিলিপি মুড়ি ছোলা ঠিক আছে, আরেক দল আছে যে শুধু ছোলা মুড়ি ঠিক আছে, আরেক দল শুধু জিলাপি ঠিক আছে। আপনি কোন দলে, সেটি লিখবেন। ইমদাদুল লিখেছেন অনেক দিন পর, বলছেন লিখলাম, কিন্তু কি লিখলেন? আপনি যেটি লিখলেন সেটাও তো আমরা বললাম। আরও কিছু কথা লিখুন, কারণ কথাগুলোই আপনাদের। সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন পুরাতন সকল বন্ধুকেই স্বাগত জানাচ্ছি। আর সামনে আসছে ঈদ। মাসুদ আলী বলছেন আলহামদুলিল্লাহ, রমজানের ইফতারিতে বন্ধুদের সাথে মুড়ি পার্টি ভালোই জমে। সত্যি তাই, আমরাও এখানে মাঝে মধ্যে এটা করে থাকি, যে মুড়ি জিলাপি, তারপরে ছোলা, বিভিন্ন ধরনের বড়া সব একসাথে। আবার কখনো হচ্ছে শুধু ছোলা জিলিপি মুড়ি, ভালোই লাগে। কিন্তু আজকের ইফতারের আইটেম কি, সেটাও কিন্তু জানাতে পারেন। আলী আশরাফ বলছেন যে মেঘলা, আমার লিখিত মন্তব্যগুলি পড়ে মন্তব্য দিয়েছ, ধন্যবাদ। চেষ্টা করছি সকল বন্ধুদেরই মন্তব্য দেওয়ার, যারা আসছেন তাদের। আর যারা শুধু আমাদেরকে শুনছেন তাদের জন্য বলি শুভকামনা, শুভেচ্ছা, অভিনন্দন সবার জন্য। মোহাম্মদ সোয়েব বিন কাউসার, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, আমিও ওই পাশে ভালো আছি। আচ্ছা, ইফতারির কথা কিন্তু কেউ লিখছেন না। আমাদের এক বন্ধু লিখেছেন, বাকি বন্ধুরা কোথায়? নতুন পুরাতন চিরচেনা সেই বন্ধুদের কথা জানতে চাই। বলছেন সাথে আছি গাইবান্ধা জেলা পূর্বপাড়া থেকে কাউসার আমাদের সাথে আছেন, ধন্যবাদ। আতিক ইসলাম বলছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? সৌদি আরব থেকে শুনছি রেডিও মহানন্দা ৯৮.৮ FM, সেই সুদূর প্রবাসী বন্ধু আমাদের। আচ্ছা, সেখানে তো নিশ্চয়ই রোজা করছেন। রোজা যদি করে থাকেন, তাহলে ইফতারে ছোলা মুড়ি জিলিপি কি পাওয়া যায় ওখানে, নাকি কী দিয়ে ইফতার আইটেমটা হয়, সেটা কিন্তু জানাবেন। মোফাজ্জল হোসেন বলছেন দিদি, সেটাই তো, কোথায় ভাবতে হবে, যেখানে থাকার সেখানেই আছে। সাথে থাকার জন্য ধন্যবাদ। তবে আজকে অল্প সময়ে বিদায় নিতে চাই, কারণ আমার লাইভের শেষে যে মুক্তির দিশা অনুষ্ঠানটি শুরু হবে, সেই অনুষ্ঠানটি তো শুনতে হবে। এই জন্য হচ্ছে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। তবে মুক্তির দিশা এবং যে ইসলামী গানগুলো থাকছে সেগুলো কিন্তু শুনতে ভুলবেন না। আচ্ছা, বলছেন মেঘলা, বিদায় শুভ নিক্ষণ, ভালো থাকো আজকাল প্রতিদিন, শুভ হয়ে আসো প্রতিদিন। ধন্যবাদ শুভকামনার জন্য। আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য। শুভ বিকেল জানিয়ে শেষ করছি আজকের লাইভটি। শেষ বেলায় কাউসার বলছেন আমার কাছে ইফতারে বেগুনি পেঁয়াজু ভালো লাগে। আচ্ছা, শুধু কি বেগুনি পেঁয়াজু, সাথে আর কি ভালো লাগে? দেখবেন, আপনি যদি লেবুর শরবত বানান,
সেখানে যে স্বাদটা পাওয়া যায় আখের রসে কিন্তু তার থেকে আরও একটু অন্যরকম স্বাদ। বাজারে বিভিন্ন ধরনের কিন্তু পানীয় তৈরির জন্য পাওয়া যাচ্ছে, প্যাকেটজাত পানীয় আমরা যেটা বলি, সেটাও কিন্তু অন্যরকম স্বাদ। তবে যাই হোক, হাতে বানানো বা নিজের তৈরি বা বাসায় বানানো সেটা কিন্তু অন্যরকম। আতিক ইসলাম বলছেন আমরা সব নিজেরা বানাই। দেখতে হবে, কারণ বছরে যে এই একটা মাস সেখানে অনেক কিছুই থাকে, তার মধ্যে নিজের তৈরি বানানো খাবার খেলে বা নিজেদের বানানো খাবার খেলে আমার মনে হয় স্বাস্থ্যটাও ঠিক থাকে। কাউসার বলছেন রমাদানের শুভেচ্ছা আপনাকেও, সাথে সকল বন্ধুদের। ঘড়ির কাঁটা বলছে মেঘলা আজকের মতো বিদায় নাও। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। কথা হবে আগামী বুধবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে। ভালো থাকবেন সকলে।